12 ফেব্রুয়ারি ভোটের পরবর্তী এক সপ্তাহের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হবে, এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। গত প্রায় 18 মাস দায়িত্বকালে অন্তর্বর্তীকালীন এই সরকার মোকাবেলা করেছে নানা চ্যালেঞ্জ। দীর্ঘ সময় ক্ষমতা থাকার লোভ তাদের নেই বলে শুরু থেকে জানাচ্ছিলেন সরকারের কর্তা ব্যক্তিরা। শেষ সময়ে এসে আবারও নিশ্চিত করছেন নতুন প্রধানমন্ত্রী ও নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেওয়ার পরপরই তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেবে অন্তর্বর্তী সরকার। এই 180 কার্য দিবসের মধ্যে আমাদের যে নির্বাচিত জাতীয় সংসদ যেটা হবে, সেখানে সংসদ সদস্যরা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সদস্য হিসেবে কাজ করবেন, গণপরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। সরকার নির্বাচনের পরপরই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর তাদের প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সেটা যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই কাজটা করা যাবে। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, 2024-এর 8 আগস্ট থেকে গত 31শে জানুয়ারি পর্যন্ত এই সরকারের উপদেষ্টা পরিষদের সভা হয়েছে মোট 68টি, 526টি সিদ্ধান্ত এসেছে এবং তার মধ্যে 429টি বাস্তবায়িত হয়েছে। অধ্যাদেশ জারি হয়েছে 116টি এবং 14টি দ্বিপাক্ষিক চুক্তি এবং 14টি নীতিমালা জারি হয়েছে। ইমপ্লিমেন্টেশনের হার 83.46। সরকারের সবচেয়ে বড় সাফল্য বা সবচেয়ে বড় ব্যর্থতা কি, এমন প্রশ্নে তিনি জানান, দেশব্যাপী নির্বাচনী প্রচারণার পরিবেশই এই সরকারের অন্যতম বড় সাফল্য। বড় বড় পার্টিগুলো খুবই ম্যাচিউরড আচরণ করছেন, তাদের লিডাররা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, ভাষণ দিচ্ছেন এবং আপনারা দেখেছেন লাখ লাখ লোক হচ্ছে। এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন, এমন তথ্যের বিষয়েও প্রশ্ন ছিল। এটা অনেক ক্ষেত্রে পার্সোনাল ইস্যু। শেষের দিকে সভায় উপদেষ্টা পরিষদ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন করে যাচ্ছে বলে জানান প্রেস উইং কর্মকর্তারা। লোকাল মার্কেটে এলপি গ্যাসের দাম আরো কমে আসবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ, যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ, গ্যাস সংশোধন অধ্যাদেশ, ডাক সেবা অধ্যাদেশ, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের অধ্যাদেশ, তারপরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট সংশোধন। এখন থেকে এই পুরস্কারটির নাম হবে জাতীয় কৃষি পুরস্কার। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। অন্তর্বর্তী সরকার আসলে ভালোই করেছে। তাদের ব্যর্থতার দিক হলো তার আইন শৃঙ্খলার দিক দিয়ে আরও কঠোর হওয়া দরকার ছিল, যা আইন শৃঙ্খলার দিক দিয়ে তারা কঠোর হতে পারেনি। আর সফলতার দিক বলতে বাংলাদেশে একটা শান্তিশীল পরিবেশ সৃষ্টি করেছে আর কি। মানুষের মনে যে নির্বাচনী হাহাকার ছিল, যে বলছিল হবে না আর কি, মানুষ ক্ষমতায় এমনিই চলবে রাষ্ট্র, তো এটা হয়েছে না। সামনেই নির্বাচন, তো আমরা চাই, আমরা যারা যুবক আছি, যারা এবার ভোটার, প্রথম আর কি, যে আমরা শান্তি সুষ্ঠুভাবে ভোট দিতে চাই এবং জনগণের সরকার যে আসুক, এই জনগণের সরকার ক্ষমতায় বসাতে চাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমাদের জন্য অনেক কাজ করেছেন। অনেক কাজ তারা উদ্যোগ নিয়েও করতে পারে না আর কি। পরবর্তীতে যে সরকার আসবে আশা করে যে তারা এটা সমাপ্ত করবেন। পরবর্তীতে আমাদের আশা হচ্ছে যে তিনি একটা সুষ্ঠুভাবে নির্বাচন দিবেন এবং আশা করা যায় সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আমরা আশা করি। বর্তমানে সঠিকভাবে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে যে এই সরকার হচ্ছে নিরপেক্ষ সরকার, যার কারণে আমরা আশাবাদী যে বর্তমান প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। গণভোটে হ্যাঁ পাশ করে এবং সেই আলোকে আমরা যদি আগাইতে পারি, উনি যথাযথভাবে দায়িত্ব হস্তান্তর করবেন এবং দেশটা সুষ্ঠুভাবে চলবে ইনশাল্লাহ। এবং আমি এখানে একটা জিনিস মনে করি, যদি গণভোটে হ্যাঁ পাশ করে তাহলে ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি, এটা আশা করি থাকবে না। এটা আশা করি জনগণের সরকার, জনগণ সুষ্ঠুভাবে সবার সমালোচনা করতে পারবে। উনি যে পদক্ষেপগুলো নিয়েছিল মোটামুটি সবগুলোতে উনি সফল। ওনার যে সংস্কার প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, সেটাতে তিনি সফল। যে ওনার প্ল্যান ছিল, উনি একটা সুন্দর, ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। আমি মনে করি, আমি একজন ভোটার, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ভোটার হবে, আমার একজন নির্বাচন
কমিটির নির্বাচনের অফিসার হিসেবে আমি দায়িত্ব ট্রেনিং প্রাপ্ত হয়েছি। এখানে দেখলাম যে পুরো প্রশাসন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের জন্য সর্বাত্মক দৃঢ় প্রতিজ্ঞ, এবং এই নির্বাচনটা হবে ইতিহাসের সবচেয়ে সর্বাধিক প্রযুক্তি সমৃদ্ধ নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সহ দেশের এই ক্লান্তি লগলে দেশের হাল ধরেছেন। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে ইনশাআল্লাহ সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন আমাদেরকে উপহার দেবে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।